আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা কনেদের বাসায় গিয়েছিলাম, বাট ওইখানে ভিডিও আর করিনি, কারণ ভিডিও করলে তারা বুঝে যাবে যে আমরা ছেলের পক্ষের লোক। তাই আর কি আমরা হাঁটার মধ্যে তাদের বাসা থেকে ঘুরে আসছি, আর দেখি তাদের উঠোনে অনেক রান্নাবাড়ি চলছে। যেহেতু বরযাত্রী যাবে, এর জন্য রান্নাবাড়ির আয়োজন চলছে। আর কনেদের বাসা থেকে এসে আমরা আবার একটু শুইছিলাম, বাট কিছুক্ষণ শুয়ার পর অনেক শব্দ শুনছিলাম, আর শব্দ শুনে উঠে দেখি হিজড়ারা আসছে। তারা কিভাবে যেন নিউজ পাইছে যে এই বাসায় বিয়ে হচ্ছে, টাকা নেওয়ার জন্যই ওরা আসছে। যেহেতু তাদের টাকা দিতেই হবে, তাই আমার ছোট খালার বার্গেন করেনি, ওদের খুশি মতো টাকা দিয়ে ওদের বিদায় করাই দিছে। আর আমরা কাজিনরা আমার খালাকে বলছিলাম যে এত তাড়াতাড়ি কেন বিদায় করাইছে, একটু ঢোল টোল বাজাইতো, গান গাইতো, আমরা একটু এনজয় করতাম। আমার এক কাজিন তো ওদের পেছন পেছন বের হয়ে গেছে ওদের থামানোর জন্য। কইছিলাম তুমি একটু গান গাইবা, আমি একটু নাচুম। বাট ওরা কার কথা শুনে? ওরা কষ্ট ছাড়া টাকা পেয়ে গেছে, তাহলে শুধু শুধু আর কষ্ট করবে কেন? এর জন্য ওরা চলে গেছে। আমরা যে এত রিকোয়েস্ট করলাম তবু ওরা থামলো না। যাই হোক, আমার কাজিনকে এখন সব ভাবিরা মিলে হলুদ আরো কি যেন ওর শরীরে মেখে দিচ্ছে, দেন ওকে গোসল করাবে। সবাই ওকে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে মাখাচ্ছে যে গোসল করলে ওর অনেক টাইম লাগবে এগুলো উঠাইতে। কি আর করা, বেচারা তো দাঁড়ায় রয়েছে। ভাবিরা চান্স পাইছে ওকে ইচ্ছা মতো ঘষার, তাই আর কি তারা তাদের মনের মতো করে ওকে ঘষে দিচ্ছে। তারা একজনের পর একজনে আসে আর ঘষে, এমন একটা অবস্থা। যাই হোক, ভাবিদের ঘষাঘষির পর্ব শেষ করে ওকে গোসল করাইতে নিচ্ছে। যেহেতু বরযাত্রী যেতে হবে, তাই সবাই তাড়াতাড়ি করে কাজ করতেছে। আর এইদিকে আমার ছোট খালা কোনের বাড়িতে যে লাগেজটা নিয়ে যাবে সেটা বের করছে আমাদের দেখানোর জন্য যে কোনেকে কি দেওয়া হয়েছে। কোনের বিয়ের পোশাক আগেই পাঠিয়ে দিছে কোনের বাড়ি, যেহেতু কোনে পার্লারে সাজবে, তাই আর কি ওগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে। আর ওইগুলোর সাথে নেসেসারি যা যা দেওয়ার ওইগুলো সবই দিয়ে দিচ্ছে। আর বাকি এইগুলো বরযাত্রীর সাথে দিয়ে দিবে। এর সাথে আরো দিয়ে দিবে কোনের গোল্ডেন নাক ফুল প্লাস কানের দুল, এগুলো বরযাত্রীর সাথে দিয়ে দেওয়া হবে। যেহেতু বর অথবা কোনে কোনো বাড়ি থেকে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, তাই যার যার চয়েস মতোই জিনিস দিচ্ছে। বর্তমান সময়ে তো গোল্ডের বাজারে আগুন, মানে গোল্ড কেনা সাধ্যের বাহিরে, তবুও বিয়ে শাদিতে তো একটু একটু দিতেই হয়। মেয়ের নাক ফুল প্লাস কানের দুল দুইটাই অনেক সুন্দর ছিল। আমার ছোট খালা আবার আমাদের সবাইকে দেখাচ্ছে যে এগুলা দিচ্ছে। আর এইদিকে এক কাজিন আরেক কাজিনকে রেডি করাচ্ছে, মানে আমার সেজো খালার ছেলে আমার ছোট খালার ছেলেকে রেডি করায় দিচ্ছে। আমার সেজো খালার ছেলে বরকে ভালো করে রেডি টেডি করাচ্ছে। যেহেতু ও আজকের স্পেশাল পার্সন, তাই ওকে তো ভালো করে রেডি করাতেই হবে। আর বরযাত্রী যারা যারা যাবে তারাও এইদিকে রেডি হচ্ছে। বরপক্ষ এখন কোনের বাড়ি যাওয়ার জন্য রেডি। কাজিনরা মিলে আবার এখন একটু ভিডিও করছে। আর ভাবিরা বরকে নিয়ে যাচ্ছে। যেহেতু বর পক্ষ থেকে বেশি লোক যাবে না, তাই আমাদের ফ্যামিলি থেকে আমার ভাবি গেছে, দেন আমার বড় বোনের ফ্যামিলি থেকে তার বড় মেয়ে গেছে, আর আমার সেজো বোনের ফ্যামিলি থেকে ওর ছোট ছেলে গেছে। আর এমনিতে আমার অন্যান্য কাজিনরা গেছে, দেন আমার কাজিনের ওয়াইফরা গেছে, ওর ফ্রেন্ডরা গেছে। এই তো মানে বরযাত্রী টোটাল 20-25 জনের মতো গেছে। যেহেতু কোনেদের বাড়ি কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায়, তাই আর কি কোনো গাড়ি টাড়ি নেওয়া হয়নি। শুধু কয়েকটা বাইক যাবে আর অটো গাড়িগুলা যাবে। ফার্স্টে একটা অটো গাড়ি আসছে, ওইটার মধ্যে আমার ভাবি, আমার নিস নেফিউ, আমার এক কাজিন, আমার আরেক কাজিনের ছেলে, ওরা উঠছে। মানে যে যেভাবে গাড়ি পাচ্ছে ওই গাড়িতে উঠে পড়তেছে। যেহেতু সকালবেলা আমার কাজিন আমার নিস আমাদের সাথে কোনের বাড়ি গেছিল, তাই ওদের জন্য কোনের বাড়ি খুঁজে পাওয়াটা টাফ হবে না। ওরা খুব ইজিতেই কোনের বাড়িতে চলে যেতে পারবে। আর ওদের সাথে মিষ্টি, পান, কোনের লাগেজ এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে কোনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যদিও আমার নিজদের অটো এখনো ছাড়েনি, কারণ ওরা চাচ্ছে সবাই একসাথে যেতে। বর ছাড়া বরযাত্রী লোকজন যদি আগে চলে যায় এটা কেমন দেখায় না, এর জন্য ওরা ওয়েট করছে বরের সাথে যাওয়ার জন্য। এইদিকে বরযাত্রীকে বিদায় দেওয়ার জন্য সবাই বাইরে বের হইছে। আর বর যাবে বাইকে চড়ে, আবার কোনেকে নিয়ে আসা হবে বাইকে চড়ায়া। যেহেতু আমার খালার বাড়ি থেকে কোনেদের বাড়ির ডিস্টেন্স তেমন বেশি না, যার কারণে বাইকে চড়াই কোনেকে নিয়ে আসা হবে। এখন এক এক করে বাইকগুলো যাবে। আর এইদিকে আমার নিজদের অটো ছেড়ে দিচ্ছে, ওরা আমাদের বাই বাই বলে বিদায় নিয়ে যাচ্ছে।
আর এইদিকে বরের বাইক ছেড়ে দিয়েও আবার থেমে গেছে। আর বরের বাইকের জন্য পেছনে যে কয়টা বাইক ছিল ওইগুলোও থেমে গেছে, কারণ ভিডিও ম্যানের খবর নেই। ভিডিও ম্যান তো মোবাইলেই ব্যস্ত, উনি বলতেই পারে না কখন বরযাত্রী চলে গেছে। যেহেতু কনেদের বাড়ি কাছে, তাই বরযাত্রীর অনেকেই বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়া করে দেন চলে আসছে। আর এইদিকে বাসরঘর সাজানোর জন্য লোক আইসা পড়ছে, যেহেতু কোণে আসার সময় হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি করে বাসরঘরটা সাজায় ফেলা হচ্ছে। যদিও প্রফেশনাল লোক দিয়ে বাসরঘরটা সাজানো হয়েছে, তাই টাইম বেশি লাগেনি, শর্ট টাইমেই সাজায় ফেলতে পারছে। আর এইদিকে আমার কাজিনের ছেলের সাথে আমরা আবার একটু দুষ্টুমি করছিলাম। ওকে বস বস বলে আমরা ডাকছি, আর ও তো সেই বসের মতো করে ভাব ধরছে। ওর মুখের এক্সপ্রেশনও এমন করছে, মাথা থেকে পা পর্যন্ত ও ওর ভাবই চেঞ্জ করে ফেলছে। একটা বস বস ভাবান ছিল, মানে ডিজিটাল সময়ের বাচ্চারাও অনেক ডিজিটাল। আর এইদিকে ওর সাথে দুষ্টুমি করতে করতে দেখি বাসরঘর সাজাইতে যে লোক আসছিল উনি চলে যাচ্ছে, তাই আর কি বাসরঘরটা একটু দেখতে আসছি কেমন করে সাজাইছে। একদিক দিয়ে বাসরঘর সাজানো শেষ, আর শুনে বরযাত্রী নাকি কোণে নিয়ে এসে পড়ছে। তাড়াহুড়ো করে আমরা আবার নিচে চলে গেলাম কোণেকে দেখার জন্য। যাই হোক, আমার কাজিন কোণেকে নিয়ে উপরে চলে আসছে। আর যেটা কমন কাজ সেটা হচ্ছে সবাই তো কোণে দেখার জন্য ব্যস্ত, তাই ঘরের মধ্যে লোকজনের ভিড় জমে গেছে। অবশ্য নতুন কোণে বর যেটাই হোক, এগুলা দেখার আনন্দই অন্যরকম। এদিকে কোণে ঘরে পা দিতে না দিতেই আমার খালা ট্রেডিশনাল ওয়েতে কোণেকে বরণ করে নিচ্ছে, অর্থাৎ মিষ্টি দুধ এগুলো খাইয়ে কোণেকে বরণ করে নিচ্ছে। আর কোণেকে বরণ করে নেওয়ার সব প্রসেস শেষ হয়ে গেলে কোণে যাবে কোণের রুমে, অর্থাৎ বাসর ঘরে। আর কোণে বাসর ঘরে যাওয়ার আগেই সব ভাবিকে বলা হয়েছে যে তাড়াতাড়ি গিয়ে বাসর ঘরটা তালা দাও, যাতে বর কোণে না ঢুকতে পারে। ওরা টাকা দিয়ে আমাদের খুশি করাবে, দেন ঘরে ঢুকতে পারবে। বাট সবগুলো ভাবি দেবর আর জায়ের জন্য মায়া হইছে, তাই কোনো ভাবি বাসর ঘরে তালা ঝুলায়নি, যার কারণে দেবর আর যা খুব ইজিতে বাসর ঘরে এন্ট্রি নিতে পারছে। এইদিকে ভাবিরা দেবরকে ছাড় দিল, বাট খালা তার বোনের ছেলেকে ছাড় দিতে রাজি না। অর্থাৎ আমার সেজো খালা এসে বলছে ওদের এমনি এমনি বাসর ঘরে কেন ঢুকতে দেওয়া হইলো, ওদের থেকে কিছু নেওয়া হইলো না কেন, এটা বলে আমার খালা তো দরজা ধরে রাখছে, লাগাইতে দিবেই না। অবশ্য আমার সেজো খালাও দুষ্টুমি করে এই কাজটা করছিল, যে কাজটা করার কথা ছিল ভাবিদের, সেটা করছে আমার সেজো খালা। আসলে কিছু দেওয়া না দেওয়া এটা কোনো ব্যাপার না, এটা একটা আনন্দ আর কি। যাই হোক, কোণে তো এসে পড়ছে তার শ্বশুর বাড়ি, এখন বরদের বাড়িতে পরের দিনের প্রিপারেশন চলছে, অর্থাৎ বৌবাতের দিন মেহমান আসবে সে আয়োজন চলছে। আমার খালা আবার যেখানে বাবুর্চিদের কাজকর্ম চলছে সেখানে একটু দেখতে গেছে। আমি, আমার বড় বোন, আমরা আমার খালার সাথে একটু গেলাম কি অবস্থা দেখার জন্য। গিয়ে দেখি বাবুর্চিরা রাতের খাবার খাচ্ছে, আর এইদিকে বৌবাতের দিন সকালবেলা যে খিচুড়ি রান্না করা হবে এর জন্য সবজি কেটে রাখছে। সকালের অ্যারেঞ্জমেন্ট ছাড়াও দুপুরের যে অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলোর আয়োজনও চলছে, যেমন মুরগি কাটা থেকে শুরু করে মশলা বাটা, দেন আরো যা যা প্রসেস আছে সবগুলো রাত্রে থেকেই শুরু করে দিচ্ছে, যাতে সকালবেলা সঠিক টাইমে সবকিছু হয়ে যায়। এখানে কয়েকজন মিলে মুরগি কাটছে, এইদিকে ওনারা মুরগি কাটছে, আর আশেপাশে তো কুকুর দিয়ে ভরে গেছে। গ্রাম সাইড তো খোলামেলার জায়গা, যার কারণে কুকুরও অনেক এখানে, আরো কুকুরে পাইছে খাবারের স্মেল। আর ওনাদের জন্য সুবিধা হয়েছে, ওনারা মুরগির যত নাড়ি ভুড়ি আছে এগুলো কুকুরকে দিচ্ছে আর কুকুররা খাচ্ছে, মানে ওনারাও খুশি ময়লা ফেলতে পারলো, আর কুকুরও খুশি ওরা খেতে পারলো। আর এইদিকে মশলা ব্লাইন্ড করা ডান, আরো যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সবগুলো এখানে রেডি। বাদ বাকি আর যা কাজ আছে ওনারা সঠিক টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলবে। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কেটে রাখা হয়েছে, মানে মোটামুটি অনেক কিছুই করে রাখা হয়েছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে, অর্থাৎ আমার কাজিনের বৌবাতের দিন আমরা কি কি করলাম সেটা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।